তো ফাইনালি চলে এসেছে মিনিট 10-এর ওয়েটিং টাইমের পর মশালা দোসা। হ্যাঁ, সত্যি ভালো না? ভিডিও হচ্ছে বলে ভালো? ভালো, হ্যাঁ। নমস্কার দর্শকরা, আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ঘোরার যাত্রায়। আমরা যাচ্ছি বারাণসী। তো সব কিছু লাগেজ গুছিয়ে নিয়ে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। লাগেজ বলতে এই দুটি হাতে নেওয়ার এবং পিঠে নেওয়ার ব্যাগ, আর তার সাথে এই ছোট ট্রলিটি, এতেই আমাদের দুজনের জিনিসপত্র জামা কাপড় নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি বজবজ স্টেশনে। আর এই দিকটা হলো পশ্চিমের আকাশ, যেখানে সূর্য অলরেডি অস্ত চলে গেছে, সোলার আলোগুলো জ্বলে গেছে। দূরে কারখানার চিমনি, আর একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা অপেক্ষা করছি ট্রেনের। এখন বালিগঞ্জ স্টেশন বজবজের ট্রেনে। তো ট্রেনের মধ্যে কোনো লাইট জ্বলছে না আজকে, কোনো একটা অদ্ভুত ইনসিডেন্ট। আজকে পুরো ট্রেনটা অন্ধকার। ফাইনালি উঠে পড়েছি অমৃত ভারত এক্সপ্রেস বেনারস যাওয়ার জন্যে। তো দেখুন, ট্রেনটা অন্য ট্রেনের থেকে অনেকটাই আলাদা। ভিতরে ইন্টেরিয়ারটা এরকম। আর যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এই হচ্ছে তার বেসিন, ডাস্টবিন, টয়লেট এরিয়া। এখন আমরা পানাগড় পৌঁছে এলাম। তো এরপরেই দুর্গাপুর এবং তারপর আসানসোল। ওয়েস্ট বেঙ্গলের আর কোনো স্টেশন নেই। তারপর সম্ভবত মধুপুর, ওটা বিহার পড়ছে। এই অমৃত ভারত এক্সপ্রেসের আর একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই জানালার ঠিক নিচেই, এটা লোয়ার বার্থে আমরা বসেছি এখন। তা এখানে দেখুন ইউএসবি চার্জার এবং টাইপ সি চার্জার রয়েছে। ইউএসবি চার্জার এবং টাইপ সি চার্জার, যেটা খুবই ভালো ব্যাপার। মানে যদি কেউ চার্জার না ক্যারি করে, শুধুমাত্র একটা কেবেল থাকলেই মোবাইলটা চার্জ করা সম্ভব। রাজবাঁধ পেরিয়ে দুর্গাপুরের দিকে আমরা চলেছি, তাই না? ট্রেনটা দাঁড়িয়ে আছে দুর্গাপুর স্টেশনে। এখন প্রথম স্টপেজ আমাদের। তো শিয়ালদা থেকে প্রথম স্টপেজ আমাদের দুর্গাপুর, সেখানে পৌঁছে গেলাম। আর আপনাদেরকে আমি অমৃত ভারত ট্রেনের টয়লেটটা একটু দেখাতে চাইছি। দেখুন, এই ইন্ডিয়ান টয়লেট, একটা মগ আছে যেটা চেন দিয়ে বাঁধা, কিন্তু জেট স্প্রেও দিয়েছে, এটা নতুন এডিশন। আর দেখুন, প্রেস ফর ফ্লাশ, একটা লাইট জ্বলছে, এই বাটনটা প্রেস করলে পারে ফ্লাশ হয়ে যাবে। তো ভালোই। এটা ছোট্ট বেসিন, একটা সুন্দর। তো এরকমই। তারপর চলে এলাম আসানসোল জাংশন, আমার শ্বশুরবাড়ির স্টেশন। ট্রেনটা এখানে মিনিট 2 দাঁড়াবে। সকাল হয়ে গেছে, ট্রেনটা লেট। 6:15 দীনদয়াল উপাধ্যায় স্টেশন পৌঁছানোর কথা, কিন্তু
সেটা প্রায় 7টা বেজে যাবে। আর মিডল বার্থে শুয়ে শুয়ে জানলা দিয়ে ভিউটা এইরকম। ফাঁকা মাঠ, অনেকটাই চেনা দৃশ্য আমাদের ট্রেন লাইন দিয়ে যেরকমটা ওয়েস্ট বেঙ্গলে যেরকম দৃশ্য দেখি অনেকটা সেরকমই দেখছি, আলাদা কিছু নয়। বেনারসের দ্বিতীয় দিনে পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এর পরের স্টেশন বেনারস, আর যদি মাঝখানে বারাণসী এটা হল্ট করে তাহলে আমরা বারাণসী নেমে যাব। এখন বাজে প্রায় 7:45, আর আমরা নেমে পড়েছি বারাণসী জাংশন। যদিও ট্রেনটা বেনারসে হল্ট, বারাণসীতে দাঁড়ানোর কথা নয়, কিন্তু দাঁড়ানোর ফলে আমরা নেমে পড়েছি। এখান থেকে বাইরে গিয়ে অটো ধরবো, তারপর আমরা হোটেল যাব। তো ফাইনালি চলে এলাম বারাণসী জংশন। তো স্টেশনের বাইরে এসে অটো ধরেছি। আমরা যাব বাঙালিটোলা, ওখান থেকে ইন্টার কলেজ বাঙালিটোলা, তারপর ওখান থেকে 300 মিটার হাঁটতে হবে, এটা হোটেল থেকে বলা হয়েছে। তো 300 মিটার নাকি তার থেকে বেশি, সেটা যতক্ষণ না পৌঁছচ্ছি বলতে পারবো না। তো বাইরের রাস্তাটা এরকম। এই রাস্তাটা গোদলিয়া চকের দিকে যাচ্ছে, কিন্তু আমরা গোদলিয়া চক যাব না, কারণ আমাদের হোটেল আছে পান্ডে হাভেলি ঘাটের দিকে। আমরা গোদলিয়া চকের আশেপাশে হোটেল নিইনি। তো এখনো পর্যন্ত শহরটা দেখে আর 5টা শহরের মতোই, দোকানপাট বাজারহাট ছাড়া আর তেমন কিছুই মনে হয়নি। দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বেনারসের প্রথম চায়ের কাপ, খুব সুন্দর চা এখানে। প্রথম কাপটা খাওয়া হলো। আর এখন আমরা হোটেলে চেক ইন করিনি, কারণ হোটেলে ব্যাগপত্র রেখে দিয়ে আমরা একটু বাইরে এসেছি। ব্রেকফাস্ট করে আমরা হোটেলে ফিরবো, তারপর আমরা সাইট সিইংয়ে বেরোবো। কালভৈরব মন্দির একবার দর্শন করে ফিরে এসে আবার নতুন করে মন্দির দর্শন করতে বেরোনোটা যথেষ্ট খরচ সাপেক্ষ। তো এইরকম করবো না। এখন আমরা একটু বেনারসের সেই বিখ্যাত গলিতে ঘুরে বেড়াচ্ছি, আর তারপর এখান থেকে গিয়ে একটু ঘাট ঘুরে কিছু খেয়ে আবার দুপুরে সাইট সিইংয়ের জন্য বেরোবো। আমরা ঘাটের দিকেই আসছি এখন। আগেই বলেছিলাম যে আমরা কিন্তু গোদলিয়ার কাছে থাকবো না, আমরা থাকছি নদীর কাছে। তো আমাদের হোটেলের কাছেই
ঘাট, চৌকি ঘাট এসছি এখানে। দেখুন এই দৃশ্যটা পেছনে, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নামতে হয় এখানে। এই চৌকি ঘাটেই এই সুন্দর একটি প্রতিমা, বিষ্ণুর একটি অবতার বলেই মানে একটা মূর্তি বলেই মনে হয়। ঘাট ঘুরে এসে খিদে পেয়ে গেছিলো, তো আমি আর আমার ওয়াইফ একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ধোসা খাবো বলে বসেছি। তো এটা সাউথ ইন্ডিয়ান মানে একদম রিয়েল সাউথ ইন্ডিয়ান, পিছনে লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন। কোন দোকানে খেতে বসেছি সেটা পড়ে বুঝতে পারছি না। আর ওদিকে মেনু দেওয়ালে লাগানো আছে, কিন্তু সেটাও পড়তে পারছি না। তো মুখে মশলা ধোসাই বলেছি, দেখা যাক কি আসে। আমাদের হোটেলের কাছেই একটা আর্ট গ্যালারি, খুব সুন্দর হাতে আঁকা এই ছবিগুলো। আর্ট গ্যালারিটা এক্স্যাক্টলি বাঙালি টোলায়, একদম নিচে এই গলি দিয়ে আসলে। খুব সুন্দর আর্ট পিসগুলো, খুব সুন্দর। দেখি হাতে কিছু থাকলে ভালো করে শক্ত করে ধরে নাও। বাইরে প্রচণ্ড গরম, তাই বেশিক্ষণ আর বাইরে ঘুরতে পারছিলাম না। ঘাট থেকে ঘুরে একটু ধোসা ফোসা খেয়ে আবার হোটেলে চলে এসেছি। তো রিসেপশানে ওয়েট করছি, এখানে বসে চা খাচ্ছি। তো আজকে একটু রেস্ট নিয়ে দুপুরে 12টার দিকে ঘুরতে বেরোবো। ফাইনালি আমরা রুমে চেক ইন করে নিয়েছি। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। আর এখন আমরা একটু ফ্রেশ হব, তারপর দেখি যদি আমরা বেরোই তো সেটাও আমরা রেকর্ড করব। হোটেল রুম, এই জাস্ট দরজা দিয়ে ঢুকলে এই পাশে ওয়াশরুম, আর এখানে ছোট্ট একটা ঘর, খুব সিম্পল। তো বেশ ভালোই। ফ্রেশ টাওয়েল দেওয়া আছে এখানে, সাবান, কফি বানানোর সরঞ্জাম সব কিছুই আছে। আমরা ব্যাগপত্রগুলো এখানে রেখে দিয়েছি। তো এটাই খুব নর্মাল একটা সাধারণ একটা ঘর।